নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল আজ থেকে শুরু হচ্ছে, আর খানিকক্ষণ পরেই শুরু হবে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ কেন, না, প্রি কোয়ার্টার ফাইনাল, সরি, এটা হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রি কোয়ার্টার ফাইনাল মানে রাউন্ড অফ 16। আমরা ক্যাজোক্স ভার্সেস হুডক্যাক্সের খেলা দেখতে চলেছি। আর এই মুহূর্তে কোনো খেলা হচ্ছে কি, দাঁড়ান, আমি এই মুহূর্তে কোনো খেলা আমি দেখিনি অ্যাকচুয়ালি। হুম, বর্গেস ভার্সেস মেডভেডেভ খেলা হচ্ছে। আচ্ছা, জেভেরেভ নরি, রুবলেভ জিতে গেছে ডিমেনেওয়ারের কাছে। আর বাকি হচ্ছে ফ্রিডস, জেনিক সিনার, জোকোভিচ, মেডভেডেভ। ঠিক আছে, ব্যাস, চলো দেখা যাক। আমরা হুডক্যাক্স জিতে যাওয়া উচিত, তবে একটা সেট হারলেও হারতে পারে, তার মানে সেট মোর দ্যান 3 হবে, বোথ প্লেয়ার টু উইন আ সেট, এই ধরনের বেটগুলো সম্ভাবনা বেশি। জেভেরেভ আর ক্যামেরন নরি ভালোই ফর্মে আছে, তবে জেভেরেভের সামনে কতটা দাঁড়াতে পারবে না পারবে সেটা একটা ব্যাপার, তবে স্ট্রেট সেটে মনে হচ্ছে হবে না। আলকারাজ জিতে যাওয়ার চান্স বেশি এবং সেট হারাবে বলে এরা বিশ্বাস করছে না, সেই জন্য দেখুন রেট 1.01 অ্যালকারাজ। জ্যানিক সিনার আর রুবলেভ, সিনার ভালো প্লেয়ার। জোকোভিচের সামনে হ্যারি ফ্রিডস তেমন কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। মেয়েদেরগুলো দেখা যাক। মেয়েদের আজকে আছে জেসমি প্যালোনি ভার্সেস অ্যানা ক্যালিনস্কায়া। ক্যালিনস্কায়ার চান্স একটু বেশি, জেং চান্স বেশি, সাবালেঙ্কা অবশ্যই চান্স বেশি, আর করি গফের চান্স তো বেশি আছেই। এই চারটের আমরা আলোচনা করে রাখলাম। এইবার আমরা যাব ফুটবলে, লাস্টে যাব ক্রিকেটে। আজকে ফুটবলে আছে ইপিএল এর ম্যাচ, ব্রাইটন ভার্সেস উলস। এই ম্যাচটায় আমার ধারণা গোল হবে ন্যূনতম 3টে, মানে 2.5 ওভার তো হবেই, 4-5টাও গোল হতে পারে। ঠিক আছে, ব্রাইটন ভার্সেস উলস এর খেলাটায় 4-5টা গোল হতে পারে। গ্রানাদা অ্যাটলেটিকো মাদ্রিদে, গ্রানাদা, এই খেলাটা কে জিতবে আমি বুঝতে পারছি না, যে কেউই জিততে পারে, তবে গোল অনেকগুলো হবে বলেই আমার মনে হচ্ছে, যেটা বললাম। কর্নারও মোটামুটি হবে। আর গ্রানাদা আর অ্যাটলেটিকোর চান্স বেশি, কিন্তু গ্রানাদা হোম গ্রাউন্ডে একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে সেরকম নয়। আচ্ছা, অ্যালমেরিয়া আর সিডি অ্যালাভেজ, এই খেলাটা গোললেস ড্র হলেও হতে পারে বা শেষ মুহূর্তে একটা গোল হতে পারে। এই খেলাটায় অ্যালমেরিয়া আর সিডি অ্যালাভেজের খেলাটায়, বা বোথ টিম টু স্কোর হলেও হতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না কি হবে। তার চেয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশনসে পুরো জমে গেছে ব্যাপারটা। আইভরি কোস্ট আগের দিন হেরেছিল, আজকে আইভরি কোস্টকে জিততে হবে এনি কস্ট। নাইজেরিয়া আগের দিন জিতেছিল, আজকেও জিতে যাবে আশা করা যাচ্ছে। ডাইরেক্ট উইন ধরছি আমি। ড্রয়ের দিকে নাইজেরিয়ার ম্যাচটা গেলেও যেতে পারে, কারণ নাইজেরিয়া আগের দিন উইন হয়ে আছে। আইভরি কোস্টকে কোনো ড্রয়ের রাস্তায় হাঁটলে চলবে না। আর ইজিপ্ট ডাইরেক্ট উইন হবে, ঘানাও ডাইরেক্ট উইন হবে, এটাই ধরে নিলাম। কাতার আর চায়নার মধ্যে কাতার ফুটবলে অন্তত এগিয়ে, চায়না ফুটবলে কিছু করতে পারবে বলে মনে হয় না। তাজিকিস্তান লেবাননের থেকে এগিয়ে এএফসি কাপে। ক্লাব ফ্রেন্ডলিজ বাদ দিন, ইটালি সুপার কাপে নেপোলি আর ইন্টার মিলান
নেপোলির এত রেট দেওয়ার পক্ষে আমি নই। আমার বিশ্বাস নেপোলি প্রথমে গোল দেবে বা গোল শোধ করে দেবে। সুতরাং যারা এক্সচেঞ্জে খেলে ইন্টার মিলানের একটু সুযোগ পেলে ইন্টার মিলানকে লে করে রাখবে, ঠিক আছে? নেপোলি গোল খেয়ে শূন্য গোল থাকবে আর নেপোলি হেরে বাড়ি চলে যাবে, সেটা হবে না। নেপোলি গোল শোধ করবে বা শুরুতেই গোল দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। আর গতকাল সবচেয়ে বড় জ্যাকপট, আমি প্রচুর খেলা দেখিনি, তবে যেটুকু দেখেছি সবচেয়ে বড় জ্যাকপট বায়ার্ন মিউনিখ দিয়ে দিয়েছে। বায়ার্ন মিউনিখ হেরে গেছে ওয়েদার ব্রেমেনের কাছে হোম গ্রাউন্ডে। সুতরাং যারা যা প্রফিট তোলার কালকে ওইখানেই তুলে নিয়েছে যে বায়ার্ন মিউনিখের হারে। সুতরাং এই সারা সপ্তাহের প্রফিট উঠে গেছে গতকাল রাত্রিরেই যারা খেলেছিল। তো আর যারা বায়ার্ন মিউনিখের ফ্যান আমার মতো, তারা কখনোই খেলবে না বায়ার্ন মিউনিখের এগেনস্টে। তো সেই জন্যে আমার কথা বাদ দিন, কিন্তু অন্যরা যারা ছিল তাদের নিশ্চয়ই প্রফিট তুলতে পেরেছে। এইবার চলুন ক্রিকেটে যাব। ক্রিকেটে আজকে দুটো বড় ম্যাচ আলোচনা করব, আর থার্ড ম্যাচ আছে একটা, ব্রিসবেন হিট আর অ্যাডিলেড স্ট্রাইকার্স। যে উঠবে সে ফাইনালে, যে জিতবে সে ফাইনালে উঠবে। তো আমি যেহেতু একটা ম্যাচও দেখিনি, সেই জন্য বুঝতেই পারছি না যে কি করে কে জিতবে না জিতবে। তার চেয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে এটা আলোচনা করা যেতে পারে, বাংলাদেশ আর আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড আগের দিন ইউএস এর সঙ্গে, দেখুন আয়ারল্যান্ড আগের দিন ইউএস এর সঙ্গে ঝলক দেখিয়ে জিতে গেছে। প্রথমেই উইকেট পড়ে গেছিল, সেখান থেকে 22 ওভারে রান কভার করে দিয়েছে, 109 রান। সুতরাং আয়ারল্যান্ডের কিন্তু ভালো ক্ষমতা আছে। আয়ারল্যান্ডের ভালো ক্ষমতা আছে মানে আয়ারল্যান্ড বেশ রান টান করছে। দেখুন জিম্বাবুয়েতে গিয়ে তারা 204, 217, 265 এইসব রান করেছে। আয়ারল্যান্ড আন্ডার-19 টিমটা খুব খারাপ না। বাংলাদেশের তো আজকে জেতা উচিত। আজকে যদি বাংলাদেশ না জেতে, বাংলাদেশ এই টুর্নামেন্টে আর কবে জিতবে? কারণ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে অ্যাজ ইউজুয়াল হেরেছে। অনেকে বলছে যে ছাড়ুন, যারা বলছে তাদের কথা বাদ দিন, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যদি জেতে সেটা আনইউজুয়াল ব্যাপার হবে, হারাটা ইউজুয়াল ব্যাপার, সেটা তো বরাবর হয়ে আসছে। এবার যদি আমার কথা শুনে কেউ রাগ করেন, তাতে তাতে আমার খারাপ লাগবে বই কি, কিন্তু ঘটনাটা আপনি যদি বিচার করেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বললাম। আমার কথাটা রাগ করার জন্যই বলিনি, কথাটা শুনলে বুঝে দেখবেন তাহলেই হবে। আপনারা যদি একটু বিচার করে দেখেন যে নর্মালি বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে পেরে ওঠে না ক্রিকেটে। দেখুন পারার কথাও নয়, ইন্ডিয়া এত বড় একটা দেশ, বাংলাদেশ অত ছোট একটা দেশ। যদি বাংলাদেশ বরাবর ইন্ডিয়াকে হারায় তাহলে ইন্ডিয়ার ক্রিকেট শক্তি নিয়ে কোয়েশ্চেন উঠবে খুব স্বাভাবিকভাবেই। সুতরাং বাংলাদেশ তাদের সাধ্যমতো যেটা খেলে তাতে ঠিকই আছে, এবং আন্ডার-19 টিম বাংলাদেশের বেশ ভালো। আমার ধারণা বাংলাদেশ আজকে আয়ারল্যান্ডকে হারাবে আর পরের দিন ইউএসএ কে হারাবে। তাহলে এই গ্রুপ থেকে ইন্ডিয়া আর বাংলাদেশ পরের রাউন্ডে উঠবে, এটা আমার বিশ্বাস। কিন্তু সেটা যদি আজকে বাংলাদেশ গড়বড় করে ফেলে তাহলে কিন্তু মুশকিল। ইউএসএটা হচ্ছে সবচেয়ে ইজি টিম এই গ্রুপের, ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে টাফ টিম। সুতরাং সবচেয়ে টাফ টিমের সঙ্গে হেরে যাওয়াটা কোনো লজ্জার ব্যাপার না, কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে জিততেই হবে বাংলাদেশকে। এটা হচ্ছে পরিস্থিতি। অন্যদিকে অস্ট্রেলিয়া ভার্সেস নামিবিয়া, এই খেলাটা নিয়ে কি আর বলবো বলুন। অস্ট্রেলিয়া আন্ডার-19 টিম হোক, আন্ডার-15 টিম হোক, যাই টিম হোক, সেটা অস্ট্রেলিয়াই। এই যে অস্ট্রেলিয়া, নামিবিয়া, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে, এই দুটো টিম। কালকে শ্রীলঙ্কার যা অবস্থা হয়ে গেছিল, জিম্বাবুয়ে হেরেছে ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, সেখান থেকে শ্রীলঙ্কা জিতেছে। অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে উঠবে বলে আমার বিশ্বাস। এবার জানি না জিম্বাবুয়ে কতটা চমক দেখাতে পারবে বা শ্রীলঙ্কা কি রকম খেলা কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে, তো ওয়ার্ল্ড কাপ মোটামুটি জমে গেছে, এবার দেখা যাক যে কি হয় না হয়। আজকে সাউথ আফ্রিকা টি-20-তে প্রিটোরিয়া আর সানরাইজার্সে খেলা আছে। এখানে
দিল্লি ক্যাপিটাল সার্জা ওয়ারিয়ার্সের খেলা আছে। খেলাগুলো ভালো হচ্ছে, কিন্তু দুটোই 8টা, এটা 8টায় ওটা 9টায়। কারণ আমি খেলা অত দেখতে পারি না, সেই জন্যে আমি মাঝে মাঝে স্কোরটা দেখি, ভালো লাগে, ব্যাস, দ্যাটস অল। এর বেশি কিছু দেখা হয় না আমার কাজের চাপে। তো আপনারা দেখুন, আপনাদের জন্যই আমার ভিডিওটা করা। আপনারা যদি দেখে কিছুটা উপকৃত হয়ে একটুও প্রফিট করতে পারেন, তাতে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সি ইউ সুন।